আওয়ামী লীগের আরেক প্রতাপশালী নেতার ভিডিও ফাঁস। শেখ পরিবারের শেখ সেলিম তার কুকীর্তি, তার অন্যায়, অবিচার, দুর্নীতি, কুকাজ সবই কিন্তু এখন জনসম্মুখে। গত 5 তারিখ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর কিন্তু যেমন সারা দেশে আওয়ামী লীগের দুর্নীতিবাজ, অকাজ কুকাজ করা নেতাদের অবস্থা যেমন খারাপ, তার চাইতে বেশি খারাপ হয়েছে শেখ পরিবারের পরিবার বর্গজনদের। সর্বশেষ যে ঘটনাটা সামনে এসেছে সেটা হলো শেখ পরিবারের একজন প্রতাপশালী নেতা শেখ সেলিম, যিনি কিনা বড় বড় মন্ত্রীদের চাইতেও তার ক্ষমতা বেশি, তার প্রভাব বেশি। আর যে ঘটনাটা ঘটেছে সেটা হলো চলচ্চিত্রের তথাকথিত নায়িকা, আলোচিত সমালোচিত নায়িকা নিপুণ আক্তারকে নিয়ে। নিপুণ আক্তার নাকি তার রাতের রানী, এই কারণে নাকি নিপুণ আক্তারের প্রথম বিয়ে ভেঙে যায়। এই ঘটনাটা সামনে আসার পরেই কিন্তু তার প্রথম স্বামী সাজ্জাদ এই কথাগুলো বলেছেন যে সে শেখ সেলিমের সঙ্গে তার যে অবৈধ সম্পর্ক, এই কারণে আমি তাকে ছেড়ে চলে এসেছি। শেখ সেলিম স্বামী স্ত্রীর মতো তার সঙ্গে ব্যবহার করে, তার সঙ্গে থাকে। আর সর্বশেষ যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছিল 2022 সালে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। সেখানে সাধারণ সম্পাদক পদে জায়েদ খান জিতে যাওয়ার পরেও কিন্তু আন্দোলন হয়, হাইকোর্ট হয়, অমক হয়, তমক হয়। সেখানে মানে নির্বাচিত একজন সাধারণ সম্পাদক সে চেয়ারে বসতে পারে না, বসে বলে নিপুণ আক্তার। তাহলে কোথা থেকে আসে সেটা বুঝতে পারছেন? জায়েদ খান কিন্তু বলেছিল যে নিপুণ আক্তারের পিছনে এক অদৃশ্য শক্তি কাজ করে। আর এই নির্বাচন কমিশন আরেকটা তথ্য দিয়েছে, সেটা হলো নির্বাচনে এই নিপুণ আক্তারকে জেতানোর জন্য নাকি শেখ সেলিম 17 বার ফোন করে থাকে, যে নিপুণ আক্তার যেন কোনোভাবে কোনো না কোনোভাবে তাকে জিতানো হয়। কিন্তু নির্বাচন কমিশনের প্রধান পীরজাদা, তিনি এই ওয়াকাস কুকাস করতে মানে সম্মতি দেন না। তিনি বলেন যে না স্যার, আমি এটা করতে পারবো না, যেটা সঠিক আমি সেটাই করব। তাকে হুমকি দেওয়া হয়, তাকে তুলে নিয়ে গুম করে দেওয়া হয়, সেরকম হুমকিও নাকি দেওয়া হয়। সেগুলো কিন্তু এখন জনসম্মুখে তারা একে একে সবকিছু কিন্তু ফাঁস করছে। আর এই নিপুণ আক্তার তার মেয়েকে পড়ালেখা করে বিদেশে, এটাও নাকি শেখ সেলিমের অবদানে। 2016 সালে নাকি শেখ সেলিম নিপুণ আক্তারকে একটা পার্লার গিফট করে। সেই পার্লারের উদ্বোধন নাকি শেখ সেলিম করে দেয়। সেই পার্লারটা নিপুণ আক্তারের নামে, নিপুণ আক্তার সেখানে ব্যবসা বাণিজ্য করে। তাহলে বোঝেন যে শেখ সেলিমের সাথে নিপুণ আক্তারের কতটা ঘনিষ্ঠ সম্পর্ক। শেখ সেলিমের সঙ্গে একাধিক ছবিও নিপুণ আক্তারের ফেসবুক পোস্টে দেখা যায়। সর্বশেষ যে বিটিভি ভবনে আগুন লাগে সেখানে কিন্তু সোচ্চার ছিলেন এই নিপুণ আক্তার। তিনি কিন্তু সরকারের এমপি মন্ত্রী কোনো কিছু না, তারপরেও তিনি বিভিন্ন সরকারি অফিস আদালতে কিন্তু ক্ষমতা দেখান নিপুণ আক্তার। সবাই ভাবে কার ক্ষমতা দেখান, কিসের ক্ষমতা, সবাই জানলেও কিন্তু তারা মুখ ফুটে বলতে সাহস পায় নাই। যে কারণ শেখ সেলিমের মতন একজন নেতার নামে এগুলো বলা কতটা কঠিন। তাদের ক্ষমতা যখন শেষ তখন কিন্তু একে একে সব কুকর্ম ফাঁস হয়ে যাচ্ছে। এই জন্য বলে যে পাপ কখনো বাপকে ছাড়ে না। আপনি আজকে যে কাজটা করবেন এটার ফল আপনি সামনে পাবেনই, সেটা ভালো হোক বা খারাপ হোক। ভালো হলে ভালো ফল পাবেন, খারাপ হলে খারাপ ফল। এই কারণে সবার উদ্দেশ্যে একটা কথা বলবো যে আপনারা কখনো অন্যায়, অবিচার, দুর্নীতি, অনিয়ম, কুকর্মকে প্রশ্রয় দেবেন না, নিজেরা তো করবেনই না। কারণ নিজেরা করলে এরকম ফল একদিন না একদিন পেতেই হবে। দেখেন নিপুণ আক্তার যখন নির্বাচনে না জিতেও নির্বাচনে চেয়ার দখল করলো, পরবর্তীতে আবার 2024 সালে যখন নির্বাচন হলো তখন কিন্তু তিনি আর জিততে পারলেন না। তারপরেও তিনি হাইকোর্টে রিট করলেন যে এই সভাপতি, সাধারণ সম্পাদক এরা অবৈধ। তাহলে বোঝেন যে কার ক্ষমতায় করেছেন। কিন্তু এখন আর তিনি করতে পারেন, এখন আর তিনি মুখও দেখাতে পারবেন না। সর্বশেষ সাংবাদিকরা তাকে ফোন দিলেও তার ফোনটা বন্ধ পাওয়া যায়, তার মন্তব্য এখনো জানা যায়নি। তো দর্শক, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে সবার দেখার সুযোগ করে দেবেন। আর যারা এরকম কুকাজ অকাজের বিপক্ষে তারা তো অবশ্যই ভিডিওটি শেয়ার করেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।